ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি অযোধ্যা রাম মন্দির দর্শনের একটা সুন্দর ভিডিও। আমরা প্রয়াগের কুম্ভ মেলার স্নানে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে আমরা ঠিক করেছিলাম অযোধ্যা রাম মন্দির দর্শন করব। এর জন্য আমরা প্রয়াগ স্টেশনে আমরা বসে আছি। এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। পুলিশের সহায়তায় আমরা সুষ্ঠুভাবে ট্রেনে উঠলাম। অত ভিড়েও বসার আমরা সিট পেয়ে গেছিলাম। আজকে যারা প্রথম দেখছেন আমার এই ভিডিওগুলো, তো তারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা যখন আমি আবার কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তা আমাদের ট্রেনটা মোটামুটি 5টায় নামানোর কথা ছিল, কিন্তু 5 ঘন্টা লেটে আমাদের 10টায় আমরা সেখানে গিয়ে পৌঁছাই। সেখান থেকে একটা বাস ধরে আমরা ঠিক এই মন্দিরের এতটা কাছাকাছি এসে গেছিলাম। এখান থেকেও অনেকটা দূর, কিন্তু আমরা এসে গেছিলাম সেটাও পুলিশের সহায়তায়। তো এখানে এসে আমরা প্রথমে কিছু খাবার খেয়ে নিলাম। আমাদের খাওয়ার হয়নি কোনো রকম, সেই সকালের দিকে যা খেয়েছিলাম। তো আমরা এখানে একটা হোটেলে ঢুকে খুব সুন্দর নিরামিষ খাবার খেয়ে নিলাম। তারপর আমরা একটা হোটেল খুঁজছিলাম, কিন্তু পুলিশের সহায়তায় আমরা এখানে একটা টেন্ট পেয়ে গেলাম। তো টেন্ট আমাদের সেরকম জানা ছিল না যে কীরমভাবে থাকতে হবে। তো আমরা সেখানে গিয়ে দেখলাম খুব সুন্দর ব্যবস্থা, যাদের আধার কার্ড যদি থাকে আমরা সেখানে প্রবেশ করতে পারবো। তো আধার কার্ড দেখিয়ে আমরা সেই টেন্টে গেলাম, এবং টেন্টে গিয়ে দেখলাম সেখানে সুন্দর বিছানা একটা করে সবার জন্য, আর একটা সাদা ধবধবে চাদর পাতা, বালিশ দেওয়া, খুব সুন্দর করে ওখানে সিস্টেম করে রেখেছে। প্রত্যেকটা মহিলারা রয়েছে ওভাবে। আর এইদিকে রয়েছে ডাক্তারের ব্যবস্থা রয়েছে, টয়লেট খুব সুন্দর রয়েছে। তো প্রথমে তারা এটা আধার কার্ড না দেখালে এটা এখানে আমরা ঢুকতে পারতাম না। তো এইভাবে খুব সুন্দরভাবে আমাদের রাত্রিটা থাকা হয়েছে। এখানে খুব সেফটি ছিল, পুলিশের খুব পাহারা ছিল। সকালে আমরা উঠে কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে শ্রীরামের জন্মভূমি। তো এখানে প্রথমবার এসেছিলাম তখন বলেছিল এটা জন্মস্থান। এই জায়গাটা ভাঙা যে অংশটা রয়েছে সেই জায়গাটাকে তারা এইভাবে ঘিরে রেখেছে। এবার আমরা চলবো আমরা রাম মন্দির, যেখানে নতুন যে রাম মন্দিরটা হয়েছে, যেখানে রামলালা প্রতিষ্ঠিত, সেইখান দিয়ে এবার রাস্তার পাশে যা যা আছে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এখানে এটা কোনো কেল্লা হবে সেভাবে জিজ্ঞাসা করা হয়নি, যা যা দেখা যাচ্ছে আমরা সেভাবে এটাকে চলছি। এবার আমরা মেইন জায়গা যেখান থেকে শুরু রাস্তা রাম মন্দির যাওয়ার, যে রামলালার মন্দির দর্শন করবো, যেখানে রামলালা বসে আছে, প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা যেতে যেতে অপর পাশে দেখছি ব্যারিকেডের অপর পাশে কিছু লোক ফিরছে। তা আমরা ভাবলাম ওখানে দর্শন করে ফিরছে, কিন্তু এখানটায় যখন আমরা আসলাম দেখলাম আমাদেরকে সেই রাস্তা দিয়ে আবার নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় 2 কিলোমিটার এতটা পথ এসছি, এখান থেকে আবার রাম মন্দির 3 কিলোমিটারের মতো। তো আমরা আবার এভাবে সেই পথ দিয়ে, যে পথ দিয়ে আমি ভেবেছিলাম যে লোক ফিরছে, সেটা দিয়ে আবার আমাদের যেতে হচ্ছে। এবার সেটা দিয়ে যেতে যেতে বেশ অনেকক্ষণ হাঁটার পর আমরা মোটামুটি গেটের কাছে এসে পৌঁছালাম। তো যেখানে সুগ্রীব গেট যে টিলা যেটা, সেখানটায় মোটামুটি ওই রাম মন্দিরের এরিয়ার এন্ট্রি, রাম মন্দিরের এন্ট্রি নয়, যেটা এরিয়া সেই এন্ট্রি হবে। তো ওখান থেকে আমরা মন্দিরের দিকে যেতে পারবো। এটা হচ্ছে সুগ্রীব কিলা। তো সুগ্রীব কিলার কাছে এখানে দেখুন ভগবান শ্রীরাম আর সীতার ফটো রয়েছে, এখানে উপরে মূর্তি রয়েছে, সুন্দর করে করা রয়েছে। আর এর ঠিক পাশ দিয়েই, এই কিলাটা শেষ হলে পাশ দিয়েই আমাদের এন্ট্রি পথ। এবার সেখান থেকে আমরা মোটামুটি এখান দিয়ে প্রবেশ করলাম আমরা ভেতরে প্রবেশ করে আমাদের যেই পথ দিয়ে আমরা প্রবেশ করছি, প্রবেশ করার পর আমাদের দেখলাম এখানে একটা মন্দিরের মতো। তো ভাবলাম এটাই শ্রীরামের মন্দির। তো এখানে আমাদের জুতো টুতো খোলার যে জায়গা রয়েছিল, ওখানেই মোটামুটি জুতো জমা করে আমাদের সব এগোতে হচ্ছে। তো এবার যেহেতু এত ভিড়, কারো মোবাইল এখানে জমা নিচ্ছে না, কেননা এখানে এত লোকের মোবাইল কী করে দেবে, অনেকে জুতো ফেলেও চলে যাচ্ছে। এখানে লক্ষ লক্ষ লোক, তো সেখানে অত জমা করছে না তারা। তো মোবাইলটা আমরা সবার হাতে ছিল, আমরা ছবি তুলতেই যাচ্ছিলাম। তো এভাবে আমরা ভেতরে যাওয়ার পর দেখলাম সামনে একটা এরকম মন্দিরের মতন। দেখলাম যে না, এটাও মন্দির নয়। এখানে যখন আমরা ঢুকে সবাই ধ্বনি দিচ্ছে, জোরে চিৎকার করে করে শুনতে পাচ্ছেন। এবার যখন ঢুকে আমরা যেই ফাঁকা জায়গাটা এসে দাঁড়ালাম, তখন একটা অপরূপ দৃশ্য আমরা দেখতে পেলাম, যেটা আপনাদেরকেও দেখাবো। যখন আমরা এখানটাই ফাঁকা জায়গাটা এসে দাঁড়িয়েছি, তখন আমরা দেখতে পাচ্ছি যেখানে রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে সেই মন্দিরটা। আর
অত সুন্দর লাগছে অতটা দূর থেকে, এখান থেকে যে প্রতীক্ষার ফল যে আমরা রাম মন্দির দূর থেকে আমরা দর্শন করছি, আর একটা অপরূপ ফিল করতে পারছি আমরা ভেতর থেকে যে জায়গাটাতে এসে। জানি না কেন তখন আমরা একটা খুব সুন্দর ফিল হচ্ছিল ভেতরটাতে ওখানটায়। তো আমরা অত ভিড়ের মধ্যেও এগিয়ে চলছি, যদি একটু দর্শন করা যায়। দেখি, আমরা শুধু ছবিতেই দেখেছি, কিন্তু যে এখানে আসতে পারবো আর এরকম এই ভিড়ের এই সমাবেশে আমরা এসে দেখতে পারবো এটা ভাবতে পারিনি। তো আস্তে আস্তে ক্রমশ সামনের দিকে আসলাম হাঁটতে হাঁটতে এভাবে, সেটাও অনেকটা সময় লেগেছে এত ভিড়ের মধ্যে। এতটা পথ এভাবে এগিয়ে আসার পরও আমরা এবার সুন্দর করে আমরা এগোচ্ছি। এখানে পুলিশের প্রচুর সহায়তা ছিল, প্রত্যেকটা জায়গাতেই আমরা পেয়েছি। এখানে ইউপি পুলিশের খুব সুন্দর সহায়তা পেয়েছি। তো এখান থেকে দেখাচ্ছি আমি উপরটা থেকে যে ওই রাম মন্দিরের যে সামনের যে জায়গাটা, সেখানে একটু মোবাইলটা ঘুরিয়ে দেখিয়ে নিলাম একটা পাশ। তো আর ভেতরটাতে এরপরে যারা আসবে ওখানে তার মোবাইল অ্যালাউ করবে না, মোবাইল জমা রেখেই ঢুকতে হবে। তো এখন যখন ফাঁকা রয়েছে যেটুকু পারলাম আমি ভিডিও করে নিলাম আপনাদের সবাইকে দর্শন করানোর জন্য। তো প্রতিটা সুন্দর দেখুন কি সুন্দর করে করে চারিদিকে সে সুন্দর করে বজরংবলীর যে খোদাই করা পাথরের গায়ে গায়ে সব জায়গায় দেওয়া রয়েছে যে শ্রী হনুমানের, আর সেই বানর সেনাদের অনেক অনেক দেখুন এরকমভাবে চিত্রপট পাথরের উপর করা রয়েছে। আর আমরা এগিয়ে চলছি এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই রামলালার প্রতিষ্ঠিত জায়গা। তো প্রথমে দেখালাম আগের যে জায়গাটা, সেই জায়গাটা ওই রকম ছিল, দেখুন এই উপরটা। আর এরপরে আস্তে আস্তে ক্রমশ এগোচ্ছি, আর খুব সুন্দর কারুকার্যগুলো দেখতে দেখতে যাচ্ছি আমরা। ভেতরের এখনও ইনকমপ্লিট রয়েছে, এখনও কমপ্লিট হতে বাকি আছে, তাও যতটা হয়েছে সবাই যখন দেখছে আমরাও দেখতে দেখতে যাচ্ছি যে রামলালার দর্শন করব করে। তো আপনাদেরকেও মন্দিরের ভেতরটাও আমি মোবাইল দেখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যতটা সম্ভব হচ্ছে। এবার এই যে রাস্তাটা যাচ্ছে সোজা যাচ্ছে, এই সামনের রাস্তাটা, এই সামনে সোজা গেলেই এখানে রামলালার দর্শন। তো এখান দিয়ে আমরা যখন গেলাম সামনে জাস্ট একটা পলক, এই যে উপরে রামলালার ফটো, এখান দিয়ে ঢুকলেই রামলালার দর্শনটা হবে। এক পলকই দর্শনটা হয়েছে, অমনি পুলিশ টেনে বাইরে বের করে দিচ্ছে অত ভিড়ের মধ্যে, সবাইকেই তাই করছে। ওখানে প্রচুর পুলিশ, পুলিশই বেশি, এবার সামনে আসছে টেনে পাঠিয়ে দিচ্ছে বাইরের দিকে। জাস্ট একটা পলকই আমরা দেখতে পেয়েছি, একটা চোখের পাতার এক পলক পড়া পর্যন্ত যেইটুকু দেখা রামলালার দর্শন এভাবে আমরা করতে পেরেছি। এটাই সেই সামনের জায়গাটা, আর সোজা তাকালেই রামলালার দর্শন। ওখানে আর মোবাইল অ্যালাউ করেছে কারো কারো, কিন্তু কেড়ে নিচ্ছে দেখে আমি আর ওই জায়গাটা তুলিনি। তো ওই জায়গাটা সামনে পর্যন্তই তোলা হয়েছে, এখানে মোবাইল স্টপ করে দিয়েছিলাম। এবার বাইরে বেরিয়ে এসে এখন আমি বাইরেটা একটু দেখিয়ে নিচ্ছি। চতুর্দিকে প্রচুর কাজ হচ্ছে, এটা বেরোবার পথ ছিল, এখান থেকে আমরা বেরোলাম। এখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে হাওড়া যাওয়ার ট্রেন ধরবো। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।